দর্শক, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব সহ রাজনৈতিক ব্যক্তিদের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এ বিষয়ে একটি রিপোর্ট করেছেন মাহিলা ইসলাম, সেটা দেখে আসবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আজকে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যুক্তরাষ্ট্রে নেতাদের উপর হামলার মাধ্যমে পতিত ফ্যাসিস্টরা তাদের কলঙ্কিত চেহারা আরেকবার ফুটিয়ে তুলেছে। আমাদের মহাসচিব সহ আরো কিছু নেতারা আমেরিকা গিয়েছেন, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা এখনো সেই চোরাগোপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগোপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। রোডম্যাপ ঘোষণা হওয়ার পরও নির্বাচন বন্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসন করতে গোপন মিশনে নেমেছে একটি চক্র। ইতিমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। তিনি আরও জানান, এখনো দল থেকে কাউকেই মনোনয়ন নিশ্চিত করা হয়নি, তবে আগ্রহীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হাইকমান্ড। সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।